ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 28 আগস্ট 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 6 সেপ্টেম্বর 2020। ওম নম শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বলছেন, স্নেহের বাচ্চারা। হ্যাঁ বাবা, অনেক বাচ্চা ভাবছে যে বিজ্ঞানের মাধ্যমে পিতার প্রত্যক্ষতা হবে। তাহলে পিতা বলবেন, একেবারেই না। পিতাকে নিজেকে প্রত্যক্ষ করার জন্য বিজ্ঞানের সাধনের কোনো প্রয়োজন নেই। পিতা নিজের মধ্যেই প্রত্যক্ষ রূপ। ওম নম শিবায়। আচ্ছা, সব বাচ্চাদের মিষ্টি মিষ্টি স্নেহের বাপদাদার তরফ থেকে মিষ্টি মিষ্টি স্নেহপূর্ণ স্মরণ। আজ শিব বাবা এবং আমার খুব ভালো একটা কথোপকথন চলছিল। বাবা বললেন, বাচ্চা যাও, সব বাচ্চাদের সাথে দেখা করে এসো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা বিশেষ কিছু? বাবা বললেন, হ্যাঁ বিশেষ তো বটেই, প্রতিটি দিনই বিশেষ, কারণ বাচ্চারা পিতাকে প্রতি মুহূর্তে প্রতি পলে ডাকতে থাকে, স্মরণ করতে থাকে। দ্বিতীয় কথা, কোথায় কোথায় কোনো কোনো কোনায় বসে বাচ্চারা পিতার স্মরণে খুব কাঁদছে। পিতা বলবেন, বাচ্চারা স্মরণে কাঁদা, ভালোবাসায় কাঁদা, কিন্তু দুঃখে কাঁদা নয়। অনেক বাচ্চা অভিযোগ করে কাঁদে, অনেক বাচ্চা পিতার ভালোবাসায় কাঁদে, অনেক বাচ্চা খুব সুখ পায় তখন কাঁদে। পিতা বলবেন, সব বাচ্চাদের চিঠি এসেছে, পিতা উত্তর দিতে এসেছেন। সব চিঠির একটাই উত্তর, সম্পূর্ণভাবে নিশ্চয় বুদ্ধি। এক আমি আর এক আমার বাবা। যেখানে নিশ্চিন্ততা আছে সেখানে বেফিকর বাদশাহ, অর্থাৎ চিন্তামুক্ত সম্রাট। আগামী সময় কেমন? বাচ্চারা বলে, বাবা সময় কেমন আসছে? এখন ওয়ান্ডারফুল সময় আসতে চলেছে। কেমন সময় আসতে চলেছে? এই দুনিয়া, এই পুরো বিশ্ব হয়ে যাবে শীর্ষমহল। সব কিছুর সামনে চলে আসবে। ধীরে ধীরে ক্ষমতাগুলো কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। কেবল সাইলেন্সের ক্ষমতা থাকবে, আর সাইলেন্স পিতার মাধ্যমেই পাওয়া যায়। যেখানে পিতা আছেন সেখানে শান্তির ফোয়ারা আছে। সেই ফোয়ারার ভিজতে থাকো, ভিজতে থাকো। ঠিক আছে? আজ পরম ধাম নিবাসী বাবা আমাকে সন্দেশ দিয়ে পাঠিয়েছেন। বাচ্চারা ভাবে, বাবা আপনার তো কত সময় হয়ে গেল, আপনি এলেন না। বাবা বলেন, বাচ্চারা পিতা কোথায় যাবেন? বাচ্চাদের কাছেই তো আসবেন। বাচ্চারা ভাবে, বাবা এখনো পর্যন্ত আপনার আওয়াজ শোনা যায়নি, আপনি আসেননি। বাবা বলেন, বাচ্চারা পিতা তো রোজ তোমাদের সাথে দেখা করতে আসেন। অনেক সময় বাচ্চারা ঘুমিয়ে থাকে, অনেক সময় বাচ্চারা টেলিফোন দেখতে থাকে, মনই লাগে না। আর পিতা দেখেন, বসেন, তারপর চলে যান। পিতাকে ডাকে, তারপর নিজেরাই ব্যস্ত হয়ে যায়। এই খেলা চলছে। বলে, বাবা আপনার আওয়াজ আসেনি। আরে তিনি পরমধাম নিবাসী পরমাত্মা, তোমরা তাকে টেলিফোনে খুঁজছ, আপনার আওয়াজ আসেনি। ভাবো, যার কাছে টেলিফোনও নেই তার কাছেও পিতা যান, আর বড় বড় মিষ্টি মিষ্টি কথা বলেন। পিতাকে টেলিফোনে নয়, সম্মুখে খোঁজো। এখন আগামী সময়ে এই টেলিফোন কোথায় যাবে? সব বন্ধ। তখন পিতার প্রত্যক্ষতার ধামামা বাজবে। যদি অনেক বাচ্চা ভাবে যে বিজ্ঞানের মাধ্যমে পিতার প্রত্যক্ষতা হবে, তাহলে পিতা বলবেন, না, পিতাকে নিজেকে প্রত্যক্ষ করার জন্য বিজ্ঞানের সাধনের প্রয়োজন নেই। পিতা নিজের মধ্যেই কি? নিজের মধ্যেই প্রত্যক্ষ রূপ। অনেক বাচ্চা বলে, বাবা আমরা আপনাকে প্রত্যক্ষ করব। আর বাবা কি বলেন? না, পিতা তোমাদের প্রত্যক্ষ করবেন। তোমাদের কাছে কি পাওয়ার আছে যে সেই পরমাত্মাকে, সৃষ্টির রচয়িতাকে, ত্রিলোকের মালিককে প্রত্যক্ষ করতে পারো? তিনি তো আগে থেকে প্রত্যক্ষ রূপে আছেন। সবার প্রথমে পিতা বাচ্চাদের একটি কথা বলতে চান। বাচ্চারা তো আছেই, বাচ্চাদের ছাড়া পিতা কিছুই নন, তাই না? সে বাবা তো নিজের সম্পর্কে কি বলবেন? বাচ্চারা পিতাকে প্রত্যক্ষ করবে, কারণ পিতা অত্যন্ত নিরহংকারী। কারণ বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বাচ্চাদের মালিক বানাতে হবে। তাই কি বলবেন? বাচ্চারা পিতাকে প্রত্যক্ষ করবে। কিন্তু এটা শুনতে শুনতে যেন অভিমান না এসে যায় যে আমরা পিতাকে প্রত্যক্ষ করব। কেন? কারণ আমাদের মধ্যে এত শক্তি নেই যে সেই সৃষ্টির রচয়িতাকে, সেই পালনকর্তাকে আমরা প্রত্যক্ষ করতে পারি। পিতা তার বাচ্চাদের প্রত্যক্ষ করেন।
তোমরা প্রত্যক্ষ করবেও কার জ্ঞানের আধারে? নিজের মধ্যে কি কোনো জ্ঞান আছে? সমস্ত জ্ঞান কার? পিতার, তাই না? তাহলে পিতাকে পিতার জ্ঞান দিয়েই প্রত্যক্ষ করবে। তোমাদের নিজেদের কি আছে? খালি। বাচ্চারা বলে যে আমরা আপনাকে প্রত্যক্ষ করব। তোমাদের কাছে কোনো জ্ঞান আছে? কে দিয়েছে? যা আছে তা কার দান? হ্যাঁ, তো এই একটু একটু চামচ পিতা সবাইকে পান করিয়েছেন, এই ঘুঁটি সবাইকে পান করিয়েছেন। যদি তোমরা নিজেদের সাগর মনে করো তবে সাগর নও। তিনি একটি ছোট্ট বড়ি খাইয়ে দিয়েছেন, তারপর সমস্ত বড়ি মিলে পিতার প্রত্যক্ষতার ধামামা বাজবে। ঠিক আছে? দেখো বাচ্চারা, একটি হলো সমান থেকে বলা যে আমি আমার পিতাকে এই বিশ্বে প্রত্যক্ষ করব, অন্যটি হলো অভিমান থেকে বলা, অহংকার থেকে বলা যে আমি বাবাকে প্রত্যক্ষ করব। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এবং প্রতিটি বাচ্চা নিজেকে চেক করো যে আমার ভেতর থেকে বের হওয়ার শব্দ অভিমানের নাকি সমানের। কারণ পিতা সমান থেকে প্রত্যক্ষ হবেন, অভিমান থেকে নয়। কারণ পিতা যেখানে আছেন সেখানে অভিমান নেই। দেখলে তো আমাদের বাবা কতটা নিরহংকারী? দেখলে সব সময় বলেন বাচ্চাদের ছেড়ে কোথায় যাব, অথচ ঘর তার, সংসার তার, ত্রিলোক তার, তবুও কি বলেন? একেই বলে নিরহংকারী। আর বাচ্চারা বারবার পিতাকে ছেড়ে চলে যায়। কেউ তো বলে আমাদের পিতাই নেই, আমরা মানিই না যে ইনি পিতা। ঠিক আছে, মেনো না। পিতা তার বাচ্চাদের এক একটি কোণা থেকে খুঁজে বের করছেন। আর অনেক বাচ্চা তো পিতার হয়েও এসেও বেরিয়ে যায়, চলে যায়। পিতা খুঁজলেন, তারপর চলে গেল। কারণ অনেক সময় ধরে যে জায়গায় থাকে না, তো সেই জায়গা পছন্দ হয়ে যায়। আর যখন পিতা ডাকলেন, এখানে রইল, মিলল। তারপর কিছুক্ষণ পর কি বলে? ওখানেই ভালো ছিল। যদি এই অভিমান থাকে যে আমরা ওখানে গিয়েই খুশি থাকব, তাহলে সেই জায়গা পাবে না, সেই স্থানই পাবে না। তখন এখান থেকেও গেল, ওখান থেকেও গেল, দুই জায়গা থেকেই ছুটি। স্থিরতা। যখন জীবন দিয়ে দিয়েছ, আমার বাবা যা বলবেন, আমার বাবা আমার সাথী। যখন ভালোবাসা আছে তখন সমর্পণ হতে কিসের ভয়? লৌকিক দুনিয়ায় কারোর সাথে ভালোবাসা হলে পুরো দুনিয়ার সাথে লড়াই করে নেয়। খাবার জন্য পয়সা না থাকুক, থাকার জন্য ঘর না থাকুক, যেখানেই থাকুক না কেন, কিন্তু সেই লৌকিক ভালোবাসায় সারা দুনিয়ার সাথে লড়াই করে নেয়। আর এই ভালোবাসা কেমন? এমন ভালোবাসা যে পিতা নিজের তরফ থেকে গ্যারেন্টি দেন যে আমি কখনো না খেয়ে মরতে দেব না। তোমরা ভাবো কত বড় সাথী ইনি, কোম্পানির মালিক। কত বড় সাথী ইনি, কোম্পানির মালিক। তবুও হিরে ছেড়ে কড়ির পেছনে ছোটে। হ্যাঁ, তো মূর্খই তো, বোকা, একদম বোকা। আচ্ছা বাচ্চারা, সব বাচ্চাদের বাপদাদার মিষ্টি মিষ্টি স্মরণ ও স্নেহ কিছু জিজ্ঞাসা করার আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করো। প্রশ্ন: সূক্ষ্মবতন কি সতলোকের উপরে? ভক্তিমার্গের 7টি লোকের মধ্যে সবার উপরে শতলোক দেখায়। ব্রহ্মাপুরী কি আকাশ তত্ত্ব দিয়ে তৈরি নাকি মহাতত্ত্ব অথবা পরম তত্ত্ব দিয়ে তৈরি? বাবার উত্তর: সতলোক যা, তা হলো পরম ধাম, যা সূক্ষ্মবতন থেকেও পারের পার ধাম, তাকে বলা হয় সতলোক। সেখানে মিথ্যার লেশমাত্রও নেই। লেশমাত্রের অর্থ এই সংসার, যা প্রকৃতি দিয়ে তৈরি। আজকালকার সময়ে তো শুধুই মিথ্যা আর মিথ্যা। কিন্তু সতলোক, যেখানে সত্য বলা মালিক থাকেন, তা হলো সতলোক। ভক্তিমার্গে 7টি লোকের গায়ন আছে। লোক কি হয়? সবচেয়ে বড় কথা বাচ্চারা, 7-এর সংখ্যায় কেন? আমাদের 7টি গুণ আছে। যখন আত্মা একটি গুণে লীন হয়ে যায়, তখন কি বলে? বা আমি সুখের লোকে চলে এসেছি। সেই আত্মায় আবার শান্ত স্বরূপ হয়ে যায়, তখন সে কি বলে? আমি শান্তির লোকে চলে এসেছি। তারপর সে পবিত্রতায় যায়,
তখন বলে আমি পবিত্র লোকে চলে এসেছি। এই হলো 7টি লোক। কিন্তু ভক্তিমার্গে সেগুলোকে এইভাবে 7টি লোক হিসেবে দেখিয়ে দিয়েছে। আর সেই সবগুলোকে রচনাকারী হলো সৎলোক। সৎলোকের অর্থ হলো যেখানে সত্য পরমাত্মা থাকেন। সেই 7টি লোককে, 7টি গুণকে রচনাকারীকে সে বাবা। কারণ ভক্তিমার্গে এত সূক্ষ্ম জিনিস বুঝতে পারবে না, তাই তারা নিজেদের বুদ্ধি অনুসারে লিখে দিয়েছে। বুঝেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে ব্রহ্মাপুরীতে কোন তত্ত্ব আছে দেখো। সূক্ষ্মবতন কোন তত্ত্ব দিয়ে তৈরি? সবচেয়ে প্রথম কথা তো সেখানে তত্ত্বই নেই। তত্ত্ব কোথায় গোনা হয় এই সৃষ্টিতে? যেমন জল, মাটি, আগুন, এইসব তত্ত্ব। তত্ত্ব মানে কোনো দৃশ্যমান বস্তু। সূক্ষ্মবতনে একটি লাইট, একটি প্রকাশ আছে, কিন্তু এই প্রকাশকে কি তত্ত্ব বলবে? তা তত্ত্বের মধ্যে পড়ে না। সূক্ষ্মবতন এবং পরমধামের যে প্রকাশ, তা তত্ত্বে গোনাই হয় না। তা তো তত্ত্বের পার। যে প্রিয় পরমধাম, তা তো এমন একটি সোনালি লাইটের স্থান যা এই বিশ্বে তার তুলনাই হতে পারে না। ঠিক আছে বাচ্চারা, বুঝতে পেরেছ? আচ্ছা, প্রশ্ন, ধর্মরাজের পাঠ কবে শুরু হয়? সাকারি ব্রহ্মা বাবার সূক্ষ্ম শরীর যখন গিয়ে সম্পূর্ণ ব্রহ্মার সাথে মেলে তখন কি? বাবার উত্তর, দেখো বাচ্চারা, এই সঙ্গম যুগে 100 বছরের সঙ্গম যুগে ধর্মরাজের পার্ট প্লে করেন। যেমন যখন পরমধাম থেকে পিতা আসেন, যখন সূক্ষ্মের ব্রহ্মাকে নেন, তখনও ধর্মরাজই বলা হবে। আর যখন সেখানকার পাঠ পূর্ণ হয়, যখন নিচ থেকে আমাদের পাঠ পূর্ণ হয়ে উপরে যায়, তখনও ধর্মরাজই বলা হবে। এখন তোমরা বলো, ধর্মরাজের সাজা সবচেয়ে প্রথমে কে পায়? জ্ঞান মার্গের বাচ্চারা। তাই জ্ঞান মার্গে বলা হবে ধর্মরাজ। ভক্তি মার্গে লোকেরা বলে যমরাজ। আর যমরাজকে সবসময় দেখায় মহিষের পিঠে বসে এসেছে। তো যমরাজ মহাকালেরই দ্বিতীয় রূপ। ধর্মরাজ এবং যমরাজ দুটো আলাদা। যমরাজকে সবসময় দেখা যায় যে মহিষের পিঠে বসে এসেছে, তো তা মহাকালেরই রূপ। ধর্মরাজকে কখনো কোনো পশুর পিঠে বসে থাকতে দেখানো হয়নি, তাকে বড় সিংহাসনে বসে থাকতে দেখানো হয়েছে। তাই দুটো আলাদা আলাদা। ঠিক আছে বাচ্চারা, যমরাজ এবং ধর্মরাজ দুটো আলাদা আলাদা। বাচ্চাদের প্রশ্ন, তাহলে বাবা, যমরাজকে যা দেখা যায় তা তো দাপর থেকেই দেখা যায়, কিন্তু ধর্মরাজের পাঠ কি এখন থেকে? বাবার উত্তর, না, যমরাজের পাঠ দাপরে তো একেবারেই বলা যাবে না, কলিযুগেও বলা যাবে না। কলিযুগের অন্তিম সময়ে যেমন লড়াই, ঝগড়া, মারামারি, যখন যুদ্ধের শুরু হলো তখন থেকে যমরাজের পাঠ দেখায়। ধর্মরাজের পাঠ তো সঙ্গমেই শুরু হয়েছে। আর আমরা যখন নিচ থেকে উপরে যাই তখনও ধর্মরাজ। যমরাজ তো আগে থেকেই আছে ভাই। যমরাজ তো তখন থেকেই আছে যখন থেকে দুঃখ শুরু হয়, আসে আর সবাইকে কোথায় কোথায় ঝুলিয়ে নিয়ে যায়, তাই না? এই হলো যমরাজ এবং ধর্মরাজ। বাচ্চাদের প্রশ্ন, বলা হয় গরুর মধ্যে 33 কোটি দেবী দেবতার বাস থাকেন। তো এর রহস্য কি বাবা? বাবার উত্তর, তা এই কারণে বলা হয় কারণ সত্যযুগ থেকে পশুদের মধ্যে সবচেয়ে ভালো জীব একটাই, গরু। কারণ সে দেবতাদের সময় থেকে চলে আসছে, তাই তাকেও 33 কোটি দেবী দেবতার মধ্যে গোনা হয়েছে। এই কারণেই বলা হয় গরুর মধ্যে 33 কোটি দেবী দেবতার বাস থাকে। এখনো পর্যন্ত গায়ন আছে, তাই না? কারণ সে শুরু থেকেই, কারণ সেখানেও ভালোভাবে ভালোবেসে তাদের রাখত। কেউ জিজ্ঞাসা করলো, সত্যযুগেও কি গরুর দুধ পান করত? বাবা বললেন, হ্যাঁ, একদম গরুর দুধ। তবে দুধ তো খুব কম, কারণ তাদের বাচ্চারাই দুধ পান করে। তা তো একটি বড় ডেকোরেশন। নিরামিষাশী আজও সে তাই।
তাই তার আজ পর্যন্ত পুজো হয়। যদিও সেখানে বাঘ ছাগলও নিরামিষাশী হয়, এখন মাংসাশী হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত গরু নিরামিষাশী। কিন্তু কলিযুগ এতটাই এসে গেছে, এখন সেও ধীরে ধীরে বলে না, এত ঘোর কলিযুগ আসবে যে গরুও আবর্জনা খাচ্ছে। এটি ঘোর কলিযুগের নিশানা, অন্তিম কলিযুগের নিশানা। এই কারণেই বলা হয় গরুর মধ্যে দেবী দেবতাদের বাস থাকে। সবচেয়ে শুদ্ধ নিরামিষাশী, মানসিক রূপেও বলা যায় দয়ালুও বটে, অহিংসকও বটে। কিন্তু এখন গরুর যে দুধ হয় তা খুব পাতলা হয়, তাই সবাই মহিষের দুধ পান করতে শুরু করেছে, আর পান করতে করতে মহিষ বুদ্ধি হয়ে গেছে। গরুর দুধ পান করা উচিত, ঠিক আছে, দুধ পান করো, অবশ্যই পান করো, কিন্তু গরু, আমাদের যুগে তো মহিষের দুধ কেউ পান করতো না, যদিও পাতলা, কিন্তু বুদ্ধিকে তো সূক্ষ্ম করে। আর মহিষের দুধ মোটা, তাই বুদ্ধিকে মোটা করে। তো কি বলবে? ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছো। ঠিক আছে বাচ্চারা, বুঝতে পেরেছ? ঠিক আছে বাচ্চারা, আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে याद प्यार, শুভ প্রভাত ও নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান গুণমূর্ত ভব ব্যাখ্যা। তোমরা বাচ্চারা পিতার সমান নিজেদের সংকল্প, বল এবং প্রতিটি কর্মের দ্বারা অনেককে পরিবর্তনকারী। শুধুমাত্র বল দিয়ে নয়, সংকল্প দিয়েও এবং কর্ম দিয়েও সেবাধারী। রোজ নিজের দিনচর্যা চেক করো যে আজ সারা দিনে 3টি সেবার ব্যালেন্স ছিল কি না। ব্যালেন্স রাখলেই সর্বগুণের অনুভূতি করতে থাকবে। একে অপরকে পিতার গুণের বা স্বয়ংয়ের ধারণার গুণের সহযোগিতা দিয়ে গুণমূর্ত হওয়া, এটি সবচেয়ে বড় সেবা। যেমন জ্ঞানের দান করো, তেমনি গুণেরও দান হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।